সন্ধ্যের পর থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা নিস্তব্ধ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রাসাদে বসবাস করলে সকলেই একটু চুপচাপ হয়ে থাকে। মহর্ষি বেশি শব্দ করে হাসাহাসি, জোরে কথা বলা গুরুতর অপছন্দ করেন। মহর্ষি যে মহলে রয়েছেন, প্রাসাদের সেই অংশটি তাই নীরব হয়ে রয়েছে। একটা কালো ঢাকায় মসলিনী শাড়ি পরে আয়নার সামনে বসে রয়েছেন মহর্ষি দেবেন্দ্রনাথের অতুল প্রতিভা সম্পন্ন সন্তান জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী। তার সর্বক্ষণের ছায়া সহচর তার কনিষ্ঠ দেবর রবীন্দ্রর কয়েকটি লেখা তিনি হাতে ধরে রয়েছেন। রোজ সকালে কিছু লিখে ফেলেই দুপুরে সেটা কাদম্বরীকে পড়াতে আসত রবি। কখনো আবার নিজের লেখায় সুর বসিয়ে সেটা গেয়ে প্রথম শোনাত বৌঠানকে। রবির জন্য প্রতিদিনের কত ছোট বড় অপমান ভুলে থাকতে পারতেন কাদম্বরী। কিন্তু সেই সব কথা এখন অতীত হয়ে গেছে। সেই রবি এখন নতুন বন্ধু পেয়েছে। রবির বিয়ে হয়ে গেছে 4 মাস আগে। প্রথমে বিয়ে করতে চায়নি সে, কিন্তু বিয়ে করে ফেলবার পর থেকে আর যেন কাদম্বরীর দিকে তাকিয়ে কথা বলতেও সংকোচ বোধ করছে রবীন্দ্র। জোড়াসাঁকো বাড়িতে এসে থাকছেও না। তার প্রায় বালিকার স্ত্রীকে ঠাকুরবাড়ির মতো করে গড়ে পিঠে নিতে হবে। সেই জন্য মেয়েটিকে নিজের কাছে রেখেছেন রবির মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী। কাদম্বরীর সন্তান নেই, স্বামীও শুধু দিনে নয় রাতেও ব্যস্ত। কোনো না কোনো থিয়েটারের মহড়া শেষে প্রায় সব রাতেই নটীদের কক্ষেই থেকে যান জ্যোতিরিন্দ্রনাথ।